মিল্লি ঐক্য পরিষদের ডাকে ওয়াকফ সংরক্ষণ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের উমরপুর সিটি ঈদগাহের পাশে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ডক্টর মশিহুর রহমান, রাজ্য সভাপতি, জামায়াতে ইসলামী হিন্দ শায়খ ইসহাক মাদানী, সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মোহাম্মদ মশিউর রহমান, রাজ্য সম্পাদক জামায়াতে ইসলামী হিন্দ অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সেক্রেটারি দিল্লি ও মুলকি মাসাইল, ছোটন দাস আহ্বায়ক, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ আলমগীর সর্দার মুখপাত্র, জমিয়াতে আহুলে হাদিস পশ্চিমবঙ্গ শাইখ মুফতি মোহাম্মদ আলিমুদ্দিন রেজভি মাঝহারি, জেলা সভাপতি, সুন্নি ঐক্য মঞ্চ মুর্শিদাবাদ মোহাম্মদ শামসুল আলম, জেলা সভাপতি, জামায়াতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ মোহাম্মদ জিয়াউর রহমান, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন মোহাম্মদ আমিনুল ইসলাম আমির, তাবলিগে জামাত রঘুনাথগঞ্জ 1 ও 2 নম্বর ব্লক। এদিন এই সমাবেশে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। মুর্শিদাবাদের ওমরপুরে যে সভাটা হলো, ওয়াকফ সংশোধনী বিল 2024-এর প্রতিবাদে এবং তার প্রত্যাহারের দাবিতে মিল্লি ঐক্য পরিষদের ডাকে সভাটা আজকে আয়োজিত হচ্ছে। কি কি বিষয়ে আলোচিত হলো? আমরা আমাদের যারা এখানে বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা ছিলেন, তাদের বক্তব্য সুস্পষ্টভাবে আমাদের সামনে এখানে উপস্থাপিত হয়েছে। আমরা এই কথা বলেছি যে ওয়াকফ সংশোধনী বিল 2024, তার মধ্যে অনেক বিভ্রান্তিকর জিনিস রয়েছে এবং এমন অনেক ধারাগুলোর মধ্যে রয়েছে যেগুলো মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোপুরি স্বার্থের বিরুদ্ধে যাবে। এবং শুধু তাই নয়, এটা ভারতবর্ষের সংবিধানের যে মৌলিক অধিকার, বিশেষ করে আর্টিকেল 25, 26, 30, বিশেষ করে 26 ধারার এটা সম্পূর্ণ বিরোধী। সুতরাং এটা পুরোপুরি এই বিলটা যেহেতু সংবিধানের এই ধারার সঙ্গে সংঘর্ষশীল, এ প্রত্যাহারযোগ্য, একে প্রত্যাহার করতে হবে, এই বিলকে বাতিল করতে হবে। কেন্দ্র সরকারের বিষয় নিয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন ভবিষ্যতে? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, মানে তাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলতে তাদের এই যে উদ্যোগ, এটাকে আইনে রূপান্তরিত করার চেষ্টা করছে। তো আমরা শুধু পশ্চিমবাংলায় নয়, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকায় বিভিন্ন দিনী সংগঠন, দিনী জামায়াত এবং মুসলমানদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনগুলো একযোগে তারা কাজ করছে। একে বলা হয়, আপনারা বলতে পারেন রাজনীতির ভাষায় প্রেশার পলিটিক্সের কাজ আমরা করছি। আমরা বিরোধী দলগুলোর কাছে দাবি রাখবো এবং রাখছিও, বিভিন্ন বক্তব্য তাদের সঙ্গে মোলাকাত আমাদের হচ্ছে, যাতে করে তারা সংসদে জোট হয়ে জুতবদ্ধভাবে এই বিলের প্রতিবাদে ইউনিফাইড থাকেন, যাতে ওখানে যখন যদি বিল পাস হয়, ওখান থেকে কেউ যেন আপনার কোনো দল, বিরোধী দল যারা রয়েছে, সে আঞ্চলিক হোক বা অন্য কংগ্রেসের মতো বড় বিরোধী দল, তারা যেন ঠিক যথাযথ ভূমিকা পালন করে, কেউ যেন ওখান থেকে মানে অ্যালুফ না থাকে, দূরে সরে না থাকে। মিল্লি ঐক্য পরিষদ এটা কোথায় তৈরি হয়েছে? এটা কি প্রথম আমি নাম শুনলাম? মিল্লি ইত্তেহাদ পরিষদ মূলত এটা আমরা কলকাতাতেই আমরা করেছিলাম। এই উদ্যোগ আমরা ওখানে বসে নিয়েছিলাম এবং সেটা বিভিন্ন জেলায় কাজ করছে। তারই ছত্রছায় আজকে এখানে উন্নয়ন প্রোগ্রাম। এই রাজ্যের যে শাসক দল রয়েছে, সেই শাসক দল যে ওয়াকফ সংশোধনী বিল 2024, তার যে ভূমিকা থাকা দরকার, সেই ভূমিকা নিয়েও কিন্তু বারংবার প্রশ্ন হচ্ছে। এই কথা আমি তো আমার বক্তব্যে বলেছি যে ওয়াকফ সংশোধনী বিলের ব্যাপারে পশ্চিমবাংলার যে সমস্ত সাংসদরা যৌথ সংসদীয় কমিটিতে আছেন অ্যাজ এ মেম্বার হিসেবে, তারা যেন ঠিকঠাক ভূমিকা রাখেন। 1, 2, এটাও তো আমি আমাদের বক্তব্য আজকে এখানে রাখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইলাম যেন উনি এই বিষয়ে বিধানসভায় আলোচনার বিষয়বস্তুটাকে রাখেন এবং যাতে করে এটাকে নাকচ করা হয়, যে বিল যেন সংসদে আইনে রূপান্তরিত না হয়, তার জন্য অধিবেশন থেকে, পশ্চিমবাংলা বিধানসভা অধিবেশন থেকে একটা বার্তা দেওয়া দরকার। এই বলে আমরা এই বক্তব্যটা আজকে এখানে রাখলাম। আপনার পরিচয়? আমার নাম মশিউর রহমান, প্রেসিডেন্ট জামায়াত ইসলামী হিন্দ অস্ট্রেলিয়া। আর মিল্লি ঐক্য পরিষদ সদস্য। মুসলিম সমাজ এবং রাজ্যবাসী তথা দেশবাসীকে কি বার্তা দিতে চাইছে? এখানে আজকে মিল্লি ঐক্য পরিষদের ডাকে যে সভা অনুষ্ঠিত হলো, সেই
সভার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে অকাপ বিলে অকাপ সম্পত্তি বা অকাপ বোর্ডের বা অকাপ সম্পর্কিত যে সমস্ত অ্যামেন্ডমেন্ট আনতে চাইছে তার বিরোধিতা করা মূলত এখানে, এবং সেই বিরোধিতা আমরা কনস্টিটিউশন সংবিধান অনুযায়ী এটা আমরা করতে থাকব, এবং সেই উদ্দেশ্যে আজকেরও অনুষ্ঠান এবং ভবিষ্যতেও যেন এই অকাপ স্টেট মুসলমানদের উন্নতির ক্ষেত্রে যেন ইউটিলাইজ হয় পারফেক্টলি, সেটা নিশ্চিত করার জন্য আমরা যা কিছু করার করে যাবো ইনশাআল্লাহ। একের পর এক দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার এই মুসলিমদের উপরে একদিকে যেমন ওয়াকফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করছে, তার উপরে মব লিঞ্চিং করছে, এর শেষটা কোথায়? দেখুন, এর পশ্চাতে কারণটা হলো যখন গভর্নমেন্ট দুর্বল হয়ে যায়, ফর দ্য পিপল যে ডেমোক্রেসির যে একটা ক্যারেক্টার রয়েছে, ফর দ্য পিপল মানুষের কল্যাণ করা, তো মানুষের কল্যাণ যখন ব্যাহত হয়, তারা যখন করতে না পারে, তখন এই সমস্ত বিষয়গুলো মানুষে লড়ানোর বিষয়গুলো তারা বেছে নেয়। এটা শুধু এখানেই নয়, পৃথিবীর ইতিহাস এ ব্যাপারে সাক্ষী। এর শেষ যে যেভাবেই ভারতবর্ষের মানুষকে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যারাই রয়েছে, তাদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করতে চাইছেন, তাদের একটা আলাদা পরিচয়ই রয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষ সেটা চায় না। ফলে মব লিঞ্চিং হোক কিংবা আদার্স, মসজিদ ভেঙে কিংবা সেখানে ক্রাইসিস তৈরি করে যা কিছু করা হোক না কেন, এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। কনস্টিটিউশনের আন্ডারে, সংবিধানের আন্ডারে আমরা সম্মিলিতভাবে যেখানে যেখানে ক্রাইসিস দেখা দেবে, সেখানে আমরা সংঘবদ্ধভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই সমাবেশে দেখলাম সুন্নি থেকে শুরু করে আহলে হাদিস এবং সকল যারা বিভিন্ন দলমত মানে নিজস্বভাবে করে, সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম ইউনিটিভাবে এখান থেকে আপনারা বার্তা দিলেন। এটা কি অক্ষুণ্ণ থাকবে ভবিষ্যতে? দেখুন, একটা বিষয় রয়েছে, কাবায় এক, কোরআন এক, নবী এক। ফলে যারা ইসলাম এবং মুসলিম হিসেবে দাবি করে, তারা কোনো না কোনো পয়েন্টে তো এক জায়গাতে আসবেই। হজ করতে যাবে তখন কাবাতেই যাবে বা আরফার ময়দানে হাজির হবে। এ নয় যে ও আরফার ময়দান ছেড়ে দিয়ে ওই জিদ্দার কোনো ময়দানে গিয়ে উপস্থিত হবে, এটা নয়। ক্রাইসিস যখন হবে ইসলাম নিয়ে, ক্রাইসিস যখন হবে মুসলমান নিয়ে, তখন এ ফেরকা কিংবা দল মত নির্বিশেষে এটা অক্ষুণ্ণ থাকবে, এবং আমি বিশ্বাস করি এটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টাও করতে হবে, এবং অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের করণীয় যেটা রয়েছে, যারা দায়িত্বশীল তাদেরকে ব্যাপারে সচেতন থাকতে হবে। ইনশাআল্লাহ রহমান এ সমস্ত জটিল পরিস্থিতিতে অক্ষুণ্ণ থাকবে বলে আমার বিশ্বাস। আর কার কোশ্চেন আছে? একটা কোশ্চেন, বলুন। যেমন পশ্চিমবাংলায় 30% মুসলিমের বসবাস, কিন্তু আমরা জেপিসিতে দেখেছি যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে পশ্চিমবাংলা থেকে কোনো আপনার প্রতিনিধি নাই। এই বিষয়ে কোনো মন্তব্য করুন। জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ওয়াকফ সংশোধনী বিল 2024, এতে পশ্চিমবাংলা থেকে জনাব নাদিমুল হক সাহেব রয়েছেন। উনি তো রাজ্যসভার সাংসদ নাদিমুল হক সাহেব রয়েছেন, এবং মাননীয় কল্যাণ ব্যানার্জি আছেন। কল্যাণ ব্যানার্জি যাই হোক আছে আপনার না, ওখানে মাইনরিটির কথা বলছি। মাইনরিটির মধ্যে তো নাদিমুল হক সাহেব রয়েছেন, এবং ওখানে তো আপনার সেন্ট্রালে গভর্নমেন্ট, ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে সাংসদদের যে সংখ্যা, সে অনুযায়ী একটা অনুপাত করে ওরা করেন।